আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা হযরত শীস আলাইহিস সালামের সাথে একজন জান্নাতি হুরের বিয়ে হওয়ার একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে মানব সভ্যতার সূচনা হয়েছিল। তিনি ছিলেন প্রথম মানুষ ও প্রথম নবী। আসমানি ধর্মগুলোর বিশ্বাস হলো পৃথিবীর সব মানুষ আদম আলাইহিস সালামের বংশধর। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তা থেকে তার স্ত্রী সৃষ্টি করেন, যিনি তাদের দুজন থেকে বহু নরনারী ছড়িয়ে দেন। সূরা আন-নিসা আয়াত 1। 960 বছর বয়সে হযরত আদম আলাইহিস সালাম অসুস্থ হয়ে পড়েন। পীড়িত অবস্থায় তিনি ফলমূল খাবার ইচ্ছা প্রকাশ করেন। তাই তার পুত্রগণ ফলমূল সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় চলে গেলে শুধুমাত্র শীস আলাইহিস সালাম পিতার সেবা যত্নের জন্য পাশে ছিলেন। অন্যান্য পুত্রদের ফল আনতে দেরি দেখে হযরত আদম আলাইহিস সালাম পুত্র শীসকে বললেন, তুমি অমুক পাহাড়ে গিয়ে দোয়া করো, তাহলে তোমার দোয়ার বরকতে আল্লাহ পাক আমার জন্য ফলমূল পাঠিয়ে দেবেন। উত্তরে শীস আলাইহিস সালাম বললেন, হে পিতা, আপনি দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং ফল পাঠিয়ে দেবেন। তখন আদম আলাইহিস সালাম বললেন, গন্ধম খাওয়ার কারণে আমি ফলের জন্য আল্লাহর দরবারে হাত তুলতে লজ্জাবোধ করছি। তাই পিতার কথা মতো শীস আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন। দোয়া শেষে দেখতে পেলেন হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে মুখোশ পরা একজন হুর বেকাবি ভর্তি ফলমূল নিয়ে দাঁড়িয়ে আছে। আদম আলাইহিস সালাম বললেন, হে জিবরাইল, এই হুরটিকে? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক জান্নাত থেকে এই হুরকে পাঠিয়েছেন শীস আলাইহিস সালামের স্ত্রী হিসাবে গ্রহণ করার জন্য, কেননা শীস ব্যতীত আপনার সকল সন্তানই জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে। তখন আদম আলাইহিস সালাম বেহেশতের হুরের সাথে শীস আলাইহিস সালামের বিয়ে সম্পূর্ণ করে দিলেন। হযরত শীস আলাইহিস সালামের পুত্রগণ আরবের জেদ্দায় বসতি গড়ে তোলেন। হযরত শীস আলাইহিস সালামের বংশ থেকেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালামের বংশধর। হযরত আদম আলাইহিস সালামের মৃত্যুর পর হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে মূল্যবান কাপড়, সুগন্ধি দ্রব্য নিয়ে এসে হযরত শীস আলাইহিস সালামকে গোসল, দাফন ও কাফনের পদ্ধতি বলে দিলে জিবরাইল আলাইহিস সালামের নির্দেশ মতো শীস আলাইহিস সালাম তা সম্পূর্ণ করেন। এ সময় আদম আলাইহিস সালামের বংশধররা প্রায় 40,000 উপস্থিত ছিলেন। আদিপিতা হযরত আদম আলাইহিস সালামের লাশ মোবারক আবু কুবাইস পর্বতের একটি গর্তে দাফন করা হয়। বর্ণিত আছে যে হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় আদম আলাইহিস সালামের মৃতদেহ কবর থেকে উঠিয়ে একটি বাক্সে ভরে জাহাজে উঠিয়ে নেন। প্লাবন শেষ হলে পুনরায় তা যথাস্থানে দাফন করা হয়। শীস আলাইহিস সালামের পুত্রগণ আরবের জেদ্দায় বসতি স্থাপন করেন। স্বামীর মৃত্যুতে বিবি হাওয়া আলাইহিস সালাম মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। পুত্র শীস আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে তিনি তৎকালীন বাইতুল মামুর তাওয়াফ করার জন্য মক্কায় আসেন। এরপর তিনি জেদ্দায় পুত্র, নাতি, নাতনিদের সাথে বসবাস শুরু করেন। আদম আলাইহিস সালামের মৃত্যুর 1 বছর পর বিবি হাওয়া আলাইহিস সালাম ইন্তেকাল করেন। তাকে জেদ্দাতেই দাফন করা হয়। হযরত শীস আলাইহিস সালামের এবং তার হুর স্ত্রীর কবর ভারতের অযোধ্যার ফাইজপুরে অবস্থিত। যেহেতু হুরদের মৃত্যু নেই, তাই উনার স্ত্রী জীবিত আছেন এখনও। তবে উনার পার্থিব কবর রয়েছে হযরত শীস আলাইহিস সালামের কবরের পাশেই। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ঘটনা। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।